প্রিয় দর্শক, যে কুকুরটির আর্তনাদ আপনারা দেখছেন, মনে হচ্ছে যেন সে কুকুরটি সৃষ্টিকর্তাকে স্মরণ করে উপর দিকে তাকিয়ে সে আর্তনাদ করছে। তার আত্মচিৎকারে চারদিকের আকাশ বাতাস যেন ভারী হয়ে আসছে। কুকুরটি তার সৃষ্টিকর্তাকে যেন বলছে, হে সৃষ্টিকর্তা, বাঁচাবার একটা পথ দেখিয়ে দাও, সামনে আসছে ভয়াবহ বিপদ। প্রিয় দর্শক, মুহুরী প্রজেক্ট নদীর যে বেড়িবাঁধ আছে, সেই বেড়িবাঁধের উপর থেকে কুকুরটির দৃশ্য ক্যামেরা ধারণ করা হয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যেই 2024 সালের সেপ্টেম্বরের মতো, এবার অবশ্য সেপ্টেম্বরের আগেই জুলাই মাসেই ফেনীর মুহুরী নদী কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ এবং ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী এবং কুমিল্লার কিছু অংশের বৃষ্টিপাতের পানি এই মুহুরী নদীর মধ্যে দিয়ে সাগরে পড়ে। বিগত প্রায় 150 বছরের মধ্যে 2024 সালের মতো এরকম বন্যা ফেনীবাসী আর কখনো দেখেনি। বহু মানুষ প্রাণ হারিয়েছে বহু গরু, ছাগল, গৃহপালিত পশু পাখি এবং গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। গত বছরের ন্যায় এবারও অত্যন্ত শঙ্কিত আছেন এ অঞ্চলের মাছ চাষিরা। শত শত নয়, হাজার হাজার মাছ চাষিদের পুকুর রয়েছে মুহুরী প্রজেক্ট এরিয়াতে। এলাকাটি মৎস্য উৎপাদনে বাংলাদেশে একটা যুগান্তকারী বিপ্লব এনেছে। প্রতিদিন প্রায় শত শত টন মাছ এখান থেকে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতল, সরপুঁটি, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ হয় এই মুহুরী প্রজেক্ট এলাকাতে। যতদূর চোখ দেয় এই অঞ্চলে শুধু মৎস্য চাষীদের পুকুর আর পুকুর। 2025 সালে জুলাই মাসেই এবার দৃশ্যটা কিন্তু আগের চেয়েও ভয়ানক হওয়ার শঙ্কা করছেন মাছ চাষিরা। ইতিমধ্যেই তাদের সমস্ত পুকুরগুলির পাড় প্রায় ছুঁই করছে পানি। এভাবে টানা বর্ষণ চলতে থাকলে খুব সম্প্রতি তাদের পুকুরগুলো ডুবে যাবে, ভেসে যাবে হাজার হাজার কোটি টাকার মাছ 2024 সালের মতো। বিশ্লেষকরা বলছেন, মূলত ভারতের ত্রিপুরা রাজ্যের পানির যে প্রবল চাপ, সেই চাপটি ফেনী, পরশুরাম, ছাগলনাইয়া হয়ে সিলোনিয়া হয়ে ফেনী মুহুরী নদীতে প্রবেশ করে। একদিকে টানা বৃষ্টিপাত, অন্যদিকে ভারতের এই পানির চাপে ধারণ সীমার বহু বাইরে দিয়ে প্রবাহিত হয় মুহুরী নদীর পানি। ইতিমধ্যেই শোনা গেছে ফেনী, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী সহ বিভিন্ন এলাকাতে বিভিন্ন নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। প্রবল পানির তীব্র স্রোত লোকালয়ের দিকে ধেয়ে আসছে, ভেসে যাচ্ছে মানুষের ঘর বাড়ি, গরু, ছাগল এবং নানাবিধ গৃহপালিত পশু। ফেনী মুহুরী নদীর এবং বঙ্গোপসাগরের ঠিক সংযোগস্থলে মুহুরী রেগুলেটর অবস্থিত। 80 দশকে নির্মিত রেগুলেটরটি গত বছর 2024 সালের বন্যায়ও প্রচণ্ড ঝুঁকিতে ছিল। এবারও বিপদসীমা না পেরোলেও বিপদসীমার কাছাকাছি অবস্থানে পানি প্রবাহিত হচ্ছে। আপনারা দেখছেন রেগুলেটরের মধ্যে দিয়ে তীব্র বেগে পানি বঙ্গোপসাগরে পড়ছে। পানির যে স্রোত, এই স্রোত যদি আরো বৃদ্ধি পায় তাহলে এই রেগুলেটরের জন্য কিন্তু যথেষ্ট ঝুঁকি আছে। গত বছর বন্যায় ফেনী মুসাফুরে আরেকটি রেগুলেটর থাকলেও সেই রেগুলেটরটি বন্যার পানিতে একদম দুমড়ে মুচড়ে ভেঙে বঙ্গোপসাগরে নিপতিত হয়েছে। বেঁচে গেছে সেই মুসাফুর স্লুইস গেটের সবগুলি গেট এবং বিভিন্ন স্থাপনা। মুসাফুর ক্লোজারটি ভেঙার সাথে সাথেই ওই এলাকার মানুষ বন্যায় হাজার হাজার ঘরবাড়ি হারিয়েছে। এখনো পর্যন্ত তারা শঙ্কিত আছে, ভাঙন অব্যাহত রয়েছে। এমত অবস্থায় এই ফেনী মুহুরী নদীর যে ক্লোজারটি আছে, সেই ক্লোজারটির উপরে মানুষের কিন্তু দৃষ্টি, সবার শঙ্কা, যদি এই ক্লোজারটিও যদি কোনো ক্ষতিগ্রস্ত না হয়। মুহুরী নদীর ক্লোজারটি যদি ভেঙে যায় তাহলে এই ফেনীবাসীর আর রক্ষা নেই। পুরো ফেনী জেলায় তলিয়ে যাবে হয়তো বঙ্গোপসাগরের পানির নিচে। এমত অবস্থায় ফেনীবাসীকে রক্ষার জন্য সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে এলাকার আপামর সাধারণ জনগণ বলছেন, বছরের পর বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন রকমের গাফলতি ও নিয়মিত পরিদর্শনের অভাবে বিভিন্ন নদীর বিভিন্ন স্থানের বাঁধগুলি ভেঙে যাচ্ছে। নিয়মিত মেরামত করলে এবং তার ব্যবস্থা নিলে হয়তো বা এই বাঁধগুলি না ভেঙে ঠিকমতো এই বাঁধগুলি দিয়ে পানি প্রবাহিত হতে পারত। ভবিষ্যতে ফেনী জেলা তথা কুমিল্লার কিছু অংশ রক্ষার জন্য এই বাঁধকে আরও অনেক উঁচুতে
নির্মাণ করা প্রয়োজন বলে এলাকাবাসীর দাবি।